হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। ইতিপূর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব এবং পেজ লেআউট অথবা লেআউট ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমি নতুন একটি ট্যাব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রেফারেন্সেস ট্যাব। তো রেফারেন্সেস ট্যাবের আজকে দেখবেন প্রথম পর্ব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো রেফারেন্সেস ট্যাব একটা ইন্টারেস্টিং ট্যাব। এর ব্যবহারটা একেবারেই ইজি, অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুযায়ী এই ট্যাবের কাজগুলো করতে হবে। তো প্রথমে আমি রেফারেন্সেস ট্যাবের গ্রুপগুলো দেখাচ্ছি। প্রথম হচ্ছে টেবিল অফ কন্টেন্টস গ্রুপ, ফুটনোটস, সিটেশনস এন্ড বিবলিওগ্রাফি, ক্যাপশনস, ইন্ডেক্স এবং টেবিল অফ অথরাইজ। তো এই গ্রুপগুলো নিয়ে রেফারেন্সেস ট্যাব গঠিত। তো আমি আজকে আপনাদের টেবিল অফ কন্টেন্টস এবং ফুটনোটস এই দুটো গ্রুপ সম্পর্কে আলোচনা করব। তো প্রথম কাজ টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টসটা হচ্ছে যদি আমরা কোনো শীট বা কোনো নোটবুক তৈরি করি বা কোনো বুক তৈরি করি, সেক্ষেত্রে আমাদের উপরে একটা ইন্ডেক্স এর পেজ থাকে। তো ওই ইন্ডেক্সের পেজটা তৈরি করতে গেলে মূলত আমাদের টেবিল অফ কন্টেন্টস দিতে হয়। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু একটা শিরোনাম আছে এবং এখানে কিছু লেখা আছে। এখানে আমাদের কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে কিন্তু কিছু শিরোনাম আছে এবং কিছু লেখা আছে। তো এইভাবে কিন্তু আমি একটা ডকুমেন্ট কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আপনারা যে কাজগুলো করবেন, আপনাদের ডকুমেন্টগুলো সুন্দরভাবে এভাবে সাজাবেন। সাজানোর পরে আমরা একেবারে উপরে একটা ইন্ডেক্স ইউজ করবো। যেহেতু আমাদের এখানে কিন্তু একেবারে উপরে কোনো পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে আমি কি করবো, কার্সরটা ডকুমেন্টের শুরুতে রেখে আমি যদি কন্ট্রোল ইন্টারপ্রেস করি তাহলে আমি দেখতে পারবো যে এই জায়গায় কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হলো। তো এখন আমি এই জায়গায় টেবিল অফ কন্টেন্টস ব্যবহার করব, অর্থাৎ আমাদের ইন্ডেক্সটা তৈরি করব। তো আমি এখানে লিখে নিচ্ছি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে INDEX ইন্ডেক্স। তো আমি এটাকে সেন্টার করে দিলাম এবং এখান থেকে আমি হোম ট্যাব থেকে কিছু সাইজটা বড় করে দিলাম। ওকে, তো এখন আমি কাজটা এখানে রেখে যে কাজটা করব, আমাকে টেবিল রেফারেন্সেস ট্যাবে যেতে হবে। এরপর টেবিল অফ কন্টেন্টস এর যে গ্রুপটা আছে এখানে আসলাম। এসে আমি প্রথম যে আমার যে শিরোনামটা আছে এই শিরোনামটাকে আমি কি করব, সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা অপশন দেখতে পাবো, সেটার নাম হচ্ছে অ্যাড টেক্সট। অর্থাৎ আমাদের এই যে শিরোনামটা এটাকে আমাকে কিন্তু টেক্সটে অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে তিনটা লেভেল দেখতে পারবেন। তো প্রথম লেভেলটা, অর্থাৎ আপনি যে প্রথম যে শিরোনামটা থাকবে সেটা যদি লেভেল 1 ইউজ করেন তাহলে প্রত্যেকটা শিরোনামটা কিন্তু লেভেল 1 ইউজ করতে হবে। ওকে, তো আমি এখানে লেভেল 1 ইউজ করলাম। আমার প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আমার এই চ্যাপ্টারটার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে এখন কন্ট্রোল ই দ্বারা প্লাস সেন্টার করে দিলাম। ওকে, তো এখন আমি 2 নম্বরে এসে আমি যদি এটাকে সিলেক্ট করে আমি একটি অ্যাড টেক্সটে ক্লিক করি, তো যেহেতু আমি এখানে কিন্তু লেভেল 1 ইউজ করছি এবং এই জায়গায় কিন্তু আমাকে লেভেল 1 ইউজ করতে হবে, তাহলে লেভেল 2 এবং লেভেল 3 কখন কখন ব্যবহার করা হয়? লেভেল 2 ব্যবহার করা হয় যেমন আমি এখানে লেভেল 1টাকে ইউজ করলাম, করার পরে আমরা সেন্টার করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লেভেল 1টা আসছে এটা শিরোনামের নিচে যদি আরো কোনো শিরোনাম থাকে, যেমন পার্ট 1 বা পার্ট 2 এরকম থাকলে আমরা এখান থেকে কি দিই, লেভেল 2 ইউজ করি। তো এরপরে হচ্ছে আরো যদি কোনো কিছু শিরোনাম ইউজ করতে হয় তাহলে আমরা কিন্তু লেভেল 3 ইউজ করি। তো যেহেতু আমাদের এখানে একটাই শিরোনাম আছে এই জন্য আমি কি ইউজ করব, লেভেল 1টা ইউজ করব। ওকে, তো আমি এখন আমাদের এখানে আসলাম, পাওয়ার পয়েন্ট এখানে চলে আসলাম। এখানে ক্লিক করে আমি এখান থেকে লেভেল 1 ইউজ করলাম। আমি এখান থেকে সেন্টার ইউজ করে দিলাম। আমি এখান থেকে একটু গ্যাপ রেখে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি অ্যাড টেক্সটে ক্লিক করে লেভেল 1 দিলাম। সেম ভাবে কন্ট্রোল ই প্রেস করবেন এবং এখান থেকে এন্টার প্রেস করে জাস্ট এটাকে আমি সেপারেট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো শেষ। তো এখন আমাদের কিন্তু টেবিল অফ কন্টেন্টস এর ব্যবহার করা পালা। ওকে, তো আমি কার্সরটা একেবারে ডকুমেন্টের শুরুতে নিয়ে আমি এখানে রাখলাম। রেখে আমি যদি এখন যাই যে টেবিল অফ কন্টেন্টস এই অপশনটি ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে প্রথম যে অপশনটা এটা সবচেয়ে বেটার অপশন। তো আমরা এই কন্টেন্টসে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমি যে অপশন বা যে শিরোনামগুলো লিখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমাদের একটা ইন্ডেক্স তৈরি হয়ে আসলো। দেখেন এখানে কন্টেন্টস লেখা আছে এবং এখানে চ্যাপ্টার 1 এমএস ওয়ার্ড সম্পর্কে আমাদের কিন্তু 2 নম্বর পেজে লেখা আছে, এমএস এক্সেল সম্পর্কে 3 নম্বর পেজে, এমএস পাওয়ার পয়েন্ট 4 নম্বর এবং এমএস এক্সেল সম্পর্কে 5 নম্বর পেজে লেখা আছে। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেম ভাবে আমি এখন যদি কার্সরটা এখানে রাখি তাহলে আমি দেখতে পারবো যে এখানে কিন্তু দেখেন 2 নম্বর পেজে কিন্তু আমার এই টেবিল ওয়ার্ড সম্পর্কে লেখা আছে। তো এখন ধরেন হচ্ছে যদি কখনো আমাদের কোনো কিছু অ্যাড করতে হয় বা কোনো আপডেট করতে হয়, বা এখানে ধরেন হচ্ছে আমরা আরো কোনো কিছু লিখলাম, যেমন ধরেন হচ্ছে এটা যদি আমি আরো লিখি, যেমন আমি এখান থেকে দিলাম হচ্ছে এটা দিয়ে আমি এন্টার প্রেস করলাম।
তো আমি যদি আরো দেই ইন্টারফেস গুলো কিন্তু আমাদের দেখেন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার যে এই ইমেজ এক্সেলটা দেখেন ইমেজ এক্সেলটা কিন্তু আমার কয় নম্বর পেজে চলে আসছে 4 নম্বর পেজে আসছে কিন্তু আমি যদি আমার ইন্ডেক্সের পেজে যাই ইন্ডেক্সের পেজে গেলে আমি দেখতে পাবো যে ইমেজ এক্সেল এখানে 3 নম্বর পেজে কিন্তু আছে কিন্তু আমার কিন্তু ওটা কিন্তু 4 নম্বর পেজে কিন্তু আছে তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু আপডেট করতে হবে আপডেট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে একটা অপশন লেখা দেবো আপডেট টেবিল অথবা এখানে কিন্তু আমরা আপডেট টেবিল এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু করতে পারবো আমি এখান থেকে ইউজ করলাম আপডেট টেবিলে ক্লিক করব ক্লিক করার পর এই যে ডায়লগ বক্স যে আসলো এখান থেকে দেখেন লেখা আছে আপডেট ইন্টার টেবিল তো আমি জাস্ট এখানে ক্লিক করে আমি এখানে ওকে দিই তাহলে আমি দেখতে পাবো আমার এমএস এক্সেল কিন্তু 3 নম্বর পেজে লেখা আছে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এমএস এক্সেল কিন্তু 4 নম্বর পেজে চলে গেছে তো আমার টেবিলটা কিন্তু আপডেট হয়ে গেছে তো এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এ আমি অন্য কোনো একটা বিষয় লিখবো তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল ইন দিয়ে নিচের পেজে আসলাম এবং কন্ট্রোল ইন্টার দ্বারা একটা পেজ দিলাম আমি এখানে লিখলাম হচ্ছে যেমন চ্যাপ্টার 5 লিখলাম হচ্ছে কম্পিউটার সম্পর্কে লিখলাম আমি ইকুয়াল দিয়ে আমি এখান থেকে একটা প্যাজেস ইউজ করলাম আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেম ভাবে আমি যাব আপার কেস করে দেব আমি এখন দেখতে পাচ্ছি আমার আপার কেস হয়ে গেছে এবং এইটাকে সিলেক্ট করে আমি যদি রেফারেন্সেস ট্যাবে গিয়ে আমি যদি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে লেভেল 1 ক্লিক করি ওকে এখন আমি কন্ট্রোল ই দিলাম সেন্টার ইউজ করলাম এবং ইন্টারফেস করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 5 এ কম্পিউটার সম্পর্কে লেখা আছে তো আমি যদি দেখুন উপরে পেজে চলে আসি তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু সেই বিষয়টা কিন্তু অ্যাড হয়নি কারণ কি আমাদের টেবিলটা কিন্তু আপডেট আমি করি নাই এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এই শিরোনামটা কিন্তু এখানে আসেনি তো আমি যদি এখানে আপডেট করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করলে সেম ভাবে কিন্তু আমি দেখব যে আপডেট টেবিল অথবা এখান থেকেও ক্লিক করতে পারেন তো আমি এবার এখান থেকে দেখাচ্ছি আপডেট টেবিলে ক্লিক করব ক্লিক করলে সেম ভাবে যে ডায়লগ বক্সটা আসলো এখানে কিন্তু সেম ভাবে ডায়লগ বক্সটা আসলো এখান থেকে আমি আপডেট ইন্টার টেবিল জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ওখানে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যাপ্টার 5 এ কম্পিউটার সম্পর্কে লেখা আছে কত নম্বর পেজে 7 নম্বর পেজে তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে টেবিল অফ কন্টেন্টস যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারি শুধুমাত্র ইনডেক্সের ক্ষেত্রে তো সেটা হতে পারে আপনার কোনো অ্যাসাইনমেন্টের বা কোনো নোটবুক বা কোনো বুক বা কোনো শীটের ক্ষেত্রে কিন্তু আমরা ইনডেক্স তৈরি করতে পারি এখন কিন্তু আমাদের মানে এটা থাকলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে আমার পাওয়ার পয়েন্ট কত নম্বর পেজে লেখা আছে এক্সেল কত নম্বর পেজে লেখা আছে ওয়ার্ড কত নম্বর পেজে লেখা আছে এখন যদি ধরি আমি পাওয়ার পয়েন্ট যে পেজে লিখছি সেই পেজে যদি যেতে চাই তাহলে আমাদের কিন্তু যেতে খুবই ইজি হবে তুমি পাওয়ার পয়েন্ট কত নম্বর পেজ আছে 5 নম্বর আমি যদি কন্ট্রোল জি দ্বারা গো টু প্রেস করি আমি যদি এখান থেকে 5 নম্বর দিয়ে ইন্টারফেস করি তাহলে আমি দেখতে পাবো আমি কিন্তু পাওয়ার পয়েন্টে চলে আসছি আমি যদি এখানে 1 দিয়ে আমি ইন্টারফেস করি তাহলে দেখতে পাবো আমার ইনডেক্সের পেজে চলে আসছি তো এখান থেকে যখন এমএস এক্সেস পেজে যাব তাহলে আমাকে কি দিতে হবে 6 দিতে হবে 6 দিলাম এবং গো টু দিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এমএস এক্সেস পেজে কিন্তু নিয়ে আসছে তো এইভাবে কিন্তু আমি চাইলে আমি যে কোনো পেজে কিন্তু 7 নাম্বার দিলাম ইন্টার দিলাম তাহলে কিন্তু আমি যেতে পারি এখন যদি আমি এখান থেকে 1 নাম্বার দেই এক ইন্টার তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ইনডেক্সের পেজে চলে আসছে তো এইভাবে আপনারা কি করতে পারবেন টেবিল অফ কন্টেন্টস এর ব্যবহার করবেন ওকে তো আমি এগুলো এখন একেবারে সবগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমি জাস্ট ডিলিট করে দিলে কিন্তু আমাদের সবগুলো ডিলিট হয়ে যাবে তো এরপর আমি ফুটনোটস তৈরি করব ফুটনোট হচ্ছে প্রত্যেকটা পেজের নিচে অথবা ডকুমেন্টের নিচে কোনো মানে ফুটনোট হেডিং তৈরি করা তো এখানে আমি প্রথম অপশনটাকে দেব হচ্ছে ইনসার্ট ফুটনোট তো আমি কোন বিষয় সম্পর্কে ফুটনোট তৈরি করব যেমন আমি ভিডিওস সম্পর্কে দিব ভিডিওটাকে সিলেক্ট রেখে আমি যদি ইনসার্ট ফুটনোটে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই পেজের নিচে এই সম্পর্কে একটা মন্তব্য লেখার কিন্তু একটা বক্স চলে আসছে তো আমি এখানে লিখলাম হচ্ছে যেমন দিস ভিডিও of about table of contents ধরেন হচ্ছে এই ভিডিওটা আমি টেবিল অফ কন্টেন্টস সম্পর্কে করছি তো এখন যদি আমি এই জায়গায় যেমন এখানে 1 এই জায়গায় মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমি এই কি মন্তব্যটা লিখলাম সেটা কিন্তু আমার এখানে লেখা কিন্তু শো করতেছে যে আমি এই বিষয়টা মানে আমার এই ভিডিওটা কোন বিষয় সম্পর্কে কিন্তু তৈরি করা আছে তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি ফুটনোট তৈরি করতে পারি ফুটনোট হচ্ছে প্রত্যেকটা পেজের নিচে আপনি যদি কোনো মন্তব্য দিতে চান তাহলে সেক্ষেত্রে কোন বিষয় সম্পর্কে দিবেন সেই বিষয়টাকে সিলেক্ট রেখে আমি ধরেন এখান থেকে পাওয়ারফুল সম্পর্কে দিব তো পাওয়ারফুল সিলেক্ট রেখে আমি যদি ইনসার্ট ফুটনোটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন পাওয়ারফুল লেখা কিন্তু আমাদের কিন্তু অপশন চলে আসছে তাহলে আমি এখন যদি দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রথমটা ভিডিও সম্পর্কে দ্বিতীয়টা কিন্তু পাওয়ারফুল সম্পর্কে তো আমি যদি এখানে দেখতে পারি যে এখানে কিন্তু আমাদের 2 নাম্বার এখানে কিন্তু 1 নাম্বার চলে আসছে তো আমি মাউস পয়েন্টার এখানে রাখলে কিন্তু আমি যে নিচে যে বিষয় সম্পর্কে মন্তব্য লিখলাম সেই বিষয়ের যে লেখাগুলো আছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি ফুটনোট তৈরি করতে পারি
ওকে, তো এরপর হচ্ছে আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই তাহলে জাস্ট এখান থেকে এই দুই সিলেক্ট করে আমি ব্যাকস্পেস দেব, তাহলে আমি দেখতে পাচ্ছি এই 2 নম্বরে কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমি যদি এখান থেকে 1 থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু ব্যাকস্পেস দিলে কিন্তু এখান থেকে লেখাটা চলে যাবে। তো এটা কিন্তু হচ্ছে ফুটনোট। ওকে, এরপর হচ্ছে ইনসার্ট ইন নোট। ইনসার্ট ইন নোট কি কাজ করে? ইনসার্ট ইন নোট হচ্ছে একবারে আমার ডকুমেন্টে দেখেন 6টা পেজ আছে এবং একেবারে শেষের পেজে যদি আপনি কোনো মন্তব্য দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মানে দিতে পারবো। তো যেমন আমি এখান থেকে হেডার সম্পর্কে একটা মানে দিয়ে দেবো, কি দেবো, ইন নোট ইউজ করবো। হেডারে সিলেক্ট রেখে আমি যদি এখান থেকে ইনসার্ট ইন নোটে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে একেবারে ডকুমেন্টের শেষের পেজে কিন্তু চলে আসছে। তো আমি এই জায়গায় এখন আমি লিখে দিচ্ছি যেমন is a separate bit of text at the top of a printed page. আমি হেডার সম্পর্কে কিন্তু একটা মন্তব্য লিখে দিলাম। এটা হলো আমাদের ইন নোট, অর্থাৎ একেবারে ডকুমেন্টের শেষে কিন্তু চলে আসছে। তো আমি এখন দেখি আমি স্ক্রল করে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একেবারে শেষে কিন্তু নিয়ে গেছে। তো আমি যদি দেখেন হেডারের এখানে মাউস পয়েন্টার রাখি, দেখেন এখানে কিন্তু আমাদের রোমান সংখ্যা 1 আসছে। এখানে ক্লিক করলে কিন্তু বা মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় কি লেখাটা আসছে, অর্থাৎ আমি কি মন্তব্যটা লিখছি সেটা কিন্তু এইভাবে কিন্তু আমি লিখতে পারি। ওকে, যেমন আমি এখান থেকে স্মার্টার সম্পর্কে কিছু মন্তব্য আমি যদি লিখে দিতে চাই, স্মার্টারে ক্লিক করে আমি এখান থেকে ইনসার্ট ইন নোটে ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার কিন্তু লেখাটার আমি 2 নাম্বার যে মন্তব্যটা লিখবো সেই ঘরটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটা এখান থেকে কিন্তু লিখে দিতে পারি এবং এইখানে আমি এখন দেখতে পারি যে আমি যদি এখানে উপরে যাই একবার পেজে যাই, এখানে আমি দেখবো যে আমার স্মার্ট আর্ট এখানে কিন্তু 2 নাম্বার লেখা আছে। তো আমি এখানে মাউস পয়েন্টার রাখলে আমি যে স্মার্ট আর্ট সম্পর্কে কি লিখেছি সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। ওকে, তো এরপরে কিন্তু আমি যদি যাই যে এখানে দেখেন লেখা আছে নেক্সট ফুটনোট। তো আমি যদি এখান থেকে ক্লিক করে যদি পুরো ফুটনোট ইউজ করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখেন নেক্সট প্রিভিয়াস এগুলো কিন্তু যেতে পারবেন। তো আপনার নেক্সট ইন নোট, আমি নেক্সট ইন নোটে ক্লিক করলাম, তাহলে আমি এখন কিন্তু এইখানে কিন্তু মাউস পয়েন্টার আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করে আমাদের প্রিভিয়াস ইন নোট দিয়ে যে প্রিভিয়াস ইন ক্লিক করলাম, আমার কাজটা দেখেন এই হেডারের কাছে নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে ইন নোট এবং ফুটনোট গুলো ব্যবহার যেগুলো করবেন সেগুলো কিন্তু আপনি জাম্প করতে পারবেন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। ওকে, তো এরপর হচ্ছে কি শো নোট, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারেন যে এখানে আমি কি লিখছি সেই বিষয় সম্পর্কে লেখা আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে ইন নোট বা ফুটনোট এইভাবে কিন্তু শো করাতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।